নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি আলুর তরকারি। খুব সিম্পল একটা আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য। আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়ে জলে 3-4 মিনিট ভাপিয়ে নিয়ে জল থেকে তুলে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি আর মেথি। মেথির পরিমাণটা অল্প নিয়েছি। তেলটা গরম করে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব হিং। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি হিংটা দিয়ে দিচ্ছি। হিংটাকে একটু তেলের সঙ্গে ফ্লেমটা লো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাপানো আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব নুন, নুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটায় কিন্তু তেলের পরিমাণ কম লাগবে, যেহেতু আলুটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা, কাঁচা লঙ্কা। 6-7টা জিরা কাঁচা লঙ্কা আমি তরকারিতে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আলুগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আলুটা খুব ভালো করে গলে গেছে। ঝোলটাও দেখুন ঘন হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব চিনি দেওয়ার পরে। এক মিনিট পর আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা পোস্ত। পোস্তটাকে মিশিয়ে নিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা অফ করে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভালো করে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। লুচির সঙ্গে খাওয়ার জন্য রেডি তরকারি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।